আজকে আমরা স্পোকেন ইংলিশ ফর কিডস এই কোর্সের লেসন 11তে আছি। আজকের এই লেসন 11তে আমরা শিখব মাই হোম মানে আমার বাড়ি সম্পর্কে। আমাদের বাড়ি সম্পর্কে যদি আমরা ইংলিশ না বলতে পারি তাহলে কিন্তু আমাদের বিশাল বড় একটা ঘাটতি থেকে যাবে। সো আমরা ল্যাকিংস নিতে চাই না, আমরা পরিপূর্ণ হতে চাই। তো আজকের লক্ষ্য আমাদের কিন্তু প্রত্যেকটা লেসনেই একটা লক্ষ্য থাকে। তো আজকের লক্ষ্য হচ্ছে বাড়ির বিভিন্ন অংশের নাম ইংরেজিতে বলা। আমাদের বাড়ির বিভিন্ন অংশের নাম ইংরেজিতে বলবো। তারপরে নিজের বাড়ি নিয়ে সহজ ইংরেজি বলা শিখা। মানে আমাদের নিজের বাড়ি নিয়ে সহজ ইংরেজি বলবো কিভাবে তা সহজভাবে শিখে নিব। তো দেখো আজকে কিন্তু ভোকাবুলারি বেশি, কারণ ভোকাবুলারির ২ টা পার্ট আজকে থাকবে। একটা হচ্ছে ভোকাবুলারি পার্টস অফ এ হোম মানে বাড়ির যে অংশগুলা সেগুলো। আর এখানে আছে ভোকাবুলারি থিংস এট হোম অর্থাৎ বাড়ির ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলা। ভেরি ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা। আপনি যদি আপনার বাচ্চার ফিউচার গড়তে চান তাহলে অবশ্যই আমার এই স্পোকেন ইংলিশ ফর কিডস এই সম্পূর্ণ কোর্সটা করিয়ে নিবেন। আর যদি এই ভিডিও লেসনগুলো সে না করতে পারে বা আপনি না করতে পারেন তাহলে অবশ্যই আমাদের যে বইটা আছে এই বইটা আপনার বাসায় রাখবেন। ইনশাল্লাহ এই ১০০টা লেসন আপনি যদি কমপ্লিট করতে পারেন, ইংলিশে আপনাকে কেউ থামাতে পারবে না। আপনি ইংলিশে বস হবেন। আমি গ্যারান্টি দিচ্ছি। তাহলে শুরু করি। প্রথমত ভোকাবুলারি পার্টস অফ এ হোম অর্থাৎ বাড়ির যে অংশগুলো সেগুলো। এপাশে ইংলিশটা দেওয়া আছে, এপাশে আছে বাংলাটা। তো দেখো ইংলিশে প্রথমে লেখা আছে হোম, হোম, হোম মানে বাড়ি। এই বাড়িকে আমরা আরেকটা ইংলিশে বলতে পারি হাউস, হাউস, হাউস মানেও ঘর বা বাড়ি। তারপর লেখা আছে রুম, রুম, রুম মানে কক্ষ বা ঘর। বলে না আমার রুম এটা, তোমার রুম ওইটা, এটাই। তারপর বেডরুম, বেডরুম, বেডরুম মানে হচ্ছে শোবার ঘর। তুমি যেই ঘরে ঘুমাও শুয়ে থাকো সেটাকে বলা হয় বেডরুম। তারপর লেখা আছে কিচেন, কিচেন, কিচেন মানে রান্নাঘর। যেই ঘরটাতে আমরা রান্না বান্না হতে দেখি, আমাদের মায়েরা বোনেরা রান্না করে সেটাকে ইংলিশে বলা হয় কিচেন। তারপর লেখা আছে বাথরুম, বাথরুম, বাথরুম মানে হচ্ছে গোসলখানা। তুমি যে রুমটাতে গোসল করো সেটাকে ইংলিশে বলে বাথরুম। কত সুন্দর ইংলিশ। এবার লিখে আছে ডোর, 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 ডোর মানে দরজা। উইন্ডো, উইন্ডো, উইন্ডো মানে জানালা। ওয়াল, 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 ওয়াল মানে দেয়াল। এরপর লিখা আছে ফ্লোর, 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 ফ্লোর মানে হচ্ছে মেঝে। তুমি যেখানে চলাচল করো তোমার রুমের মধ্যে সেটাকে ইংলিশে বলে ফ্লোর। তারপর লেখা আছে রুফ, রুফ, রুফ মানে হচ্ছে ছাদ, রুফ মানে ছাদ। তোমরা কিন্তু মাঝে মাঝে রুফ টপে বেড়াতে যাও, তার মানে কি ছাদের উপরে বেড়াতে যাও যেখানে রেস্টুরেন্ট করা আছে, তাই না? এরপর লেখা আছে গার্ডেন, গার্ডেন, গার্ডেন মানে হচ্ছে বাগান, গার্ডেন, বাগান। আমরা পার্টস অফ এ হোম শিখে ফেললাম ভোকাবুলারি। এইবার আমরা আরো কিছু নতুন ভোকাবুলারি শিখব। এগুলো হচ্ছে ভোকাবুলারি থিংস এট হোম অর্থাৎ আমাদের বাসার মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা শিখব। আমাদের বাসায় কি কি আছে? বেড মানে বিছানা আছে, তারপর কি আছে? আলমিরা আছে, শোকেস আছে, ওয়ারড্রব আছে, ফ্যান, লাইট, ইটিসি কত কিছু আছে। তো আমরা সেগুলো শিখছি। প্রথমত এখানে দেওয়া আছে বেড, বেড মানে বিছানা। তোমার বাসায় অবশ্যই একটা বিছানা আছে। বেড, বেড মানে কি? বিছানা। তারপর চেয়ার, চেয়ার, চেয়ার মানে চেয়ার, চেয়ার আছে তোমার বাসায় বসার জন্য। তারপর লেখা আছে টেবল, টেবল, টেবল মানে টেবিল, তোমার পড়ার টেবিল আছে। এরপর লেখা আছে ফ্যান, ফ্যান, ফ্যান মানে পাখা। একটু উপরে তাকায় দেখো তোমার সিলিং এ পাখা আছে কিনা? অবশ্যই আছে। আবার তোমার কিন্তু পড়ার টেবিলেও পাখা থাকে মাঝে মাঝে। তারপর লেখা আছে লাইট, লাইট, লাইট মানে বাতি। এবার লেখা আছে ক্লক, ক্লক, ক্লক মানে ঘড়ি। দেয়াল ঘড়ি আছে না? না থাকলেও সমস্যা নেই। তোমার হাতে তো আছে, সেটাই চলবে। ক্লক, ক্লক মানে ঘড়ি। এরপর লেখা আছে টিভি, টিভি মানে টেলিভিশন, টেলিভিশন। এই জিনিসগুলো কিন্তু তোমার বাসায় আছে। আমরা অনেকগুলো ওয়ার্ড মিনিং শিখলাম। আমরা অনেকগুলো ভোকাবুলারি শিখে ফেললাম অলরেডি। এইবার এই ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি গুলা দিয়ে ইউজফুল সেন্টেন্স তৈরি করব। ইউজফুল সেন্টেন্স গুলা দেখো, এগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট।
এখানে লেখা আছে প্রথমত ইউজফুল সেন্টেন্সেস। ১ নম্বরে লেখা আছে দিস ইজ মাই হোম। দিস ইজ মাই হোম, এটা আমার বাড়ি। দিস ইজ মাই হোম, এটা আমার বাড়ি। দিস মানে এটা, মাই মানে আমার, হোম মানে বাড়ি। দিস ইজ মাই হোম, এটা আমার বাড়ি। তারপরে মাই হাউস ইজ বিউটিফুল, আমার বাড়িটা সুন্দর, আমার বাড়িটা চমৎকার। এখানে মাই আমার, হাউস বাড়ি, বিউটিফুল মানে সুন্দর। মাই হাউস ইজ বিউটিফুল, আমার বাড়িটা সুন্দর। তারপর লেখা আছে আই হ্যাভ আ বেডরুম। আই হ্যাভ আ বেডরুম, আমার একটা শোবার ঘর আছে। আমার একটা ঘুমানোর ঘর আছে বা শোবার ঘর আছে। তারপর দিস ইজ মাই রুম, এটা আমার রুম। দিস ইজ মাই রুম, এটা আমার রুম। তারপর লেখা আছে মাই মাদার কুকস ইন দ্য কিচেন। মাই মাদার কুকস ইন দ্য কিচেন, আমার মা রান্নাঘরে রান্না করে। আমার মা রান্নাঘরে রান্না করে। এখানে মাই মাদার মানে হচ্ছে আমার মা, কুকস মানে রান্না করা, ইন দ্য কিচেন মানে রান্নাঘরে, কিচেন মানে রান্নাঘর। তারপর লেখা আছে আই স্লিপ ইন মাই বেডরুম। আই স্লিপ ইন মাই বেডরুম, আমি আমার শোবার ঘরে ঘুমাই। স্লিপ মানে ঘুমানো। আই স্লিপ আমি ঘুমাই, ইন মাই আমার, বেডরুম বেডরুমে। তারপর লেখা দেয়ার ইজ আ গার্ডেন নিয়ার মাই হাউস। দেয়ার ইজ আ গার্ডেন নিয়ার মাই হাউস, আমার বাড়ির কাছে একটা বাগান আছে। আমার বাড়ির কাছে একটা বাগান আছে। গার্ডেন মানে হচ্ছে বাগান, নিয়ার মানে কাছে বা নিকটে, মাই হাউস আমার বাড়ি। তো দেয়ার ইজ আ গার্ডেন নিয়ার মাই হাউস, আমার বাড়ির কাছে একটা বাগান আছে। আমরা কিন্তু ইউজফুল সেন্টেন্স শিখলাম। এইবার আমরা শর্ট কনভারসেশন শিখব, তারপর প্র্যাকটিস করব, হোমওয়ার্ক দিব, তারপর চ্যালেঞ্জ দিয়ে ক্লাস শেষ করব। তাহলে চলো আগে আমরা শর্ট কনভারসেশনটা শিখে নিই। শর্ট কনভারসেশনে টিচারে প্রথমত বলতেছে যে হোয়ার ডু ইউ লিভ। হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় বাস করো। এখানে হোয়ার মানে হচ্ছে কোথায়, আর লিভ মানে বাস করা। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। তখন রাঁচি উত্তর দিচ্ছে আই লিভ ইন আ হাউস। আই লিভ ইন আ হাউস মানে আমি একটা বাড়িতে বাস করি। আই লিভ ইন আ হাউস, আমি একটা বাড়িতে বাস করি। হাউস মানে বাড়ি। তারপর লেখা আছে টিচারে বলতেছে হাউ মেনি রুমস আর দেয়ার ইন ইউর হাউস। হাউ মেনি রুমস আর দেয়ার ইন ইউর হাউস মানে তোমার বাড়িতে কয়টা রুম আছে বা কক্ষ আছে। তোমার বাড়িতে কয়টা কক্ষ আছে। এখানে হাউ মেনি রুমস মানে কতটি রুম, আর দেয়ার ইন ইউর হাউস তোমার বাড়িতে। এখানে হাউস মানে আবারও বাড়ি, ইউর মানে তোমার। তখন রাঁচি উত্তর দিতেছে দেয়ার আর থ্রি রুমস। দেয়ার আর থ্রি রুমস মানে সেখানে তিনটা কক্ষ আছে, মানে আমার বাড়িতে তিনটা কক্ষ আছে। এরপর টিচার আবার প্রশ্ন করতেছে ডু ইউ লাইক ইউর হোম, তুমি কি তোমার বাড়ি পছন্দ করো। দেখো এখানে হাউস ব্যবহার করছে, এখানে হোম ব্যবহার করছে, দুইটার অর্থই কিন্তু এক। আমরা ঘর বা বাড়িকে দুইভাবে ইংলিশে বলতে পারি, হাউস অথবা হোম। তো বলতেছে যে ডু ইউ লাইক ইউর হোম, তুমি কি তোমার বাড়ি পছন্দ করো। তখন রাজি উত্তর দিচ্ছে ইয়েস আই লাভ মাই হোম। হ্যাঁ আমি আমার বাড়ি অনেক পছন্দ করি বা আমি আমার বাড়ি পছন্দ করি। ইয়েস হ্যাঁ আমি লাভ পছন্দ করি মাই হোম আমার বাড়ি। ইয়েস আই লাভ মাই হোম, আমি আমার বাড়ি পছন্দ করি। ওকে, আমরা শর্ট কনভারসেশনটা শেষ করলাম। এবার আমরা প্র্যাকটিস করব। দেখো প্র্যাকটিসে কি বলছে, ইংলিশে বলো বা ইংরেজিতে বলো। প্রথমত যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে এটি আমার বাড়ি। এটি আমার বাড়ি ইংলিশে বলবা দিস ইজ মাই হোম। দিস ইজ মাই হোম, এটি আমার বাড়ি। তারপর লেখা আছে আমার একটি ঘর আছে, ইংলিশে বলবা আই হ্যাভ আ রুম। আই হ্যাভ আ রুম, আমার একটি ঘর আছে। আই হ্যাভ আ রুম মানে তুমি যে ঘরটাতে থাকো সেই ঘরটা তোমার আছে, এরকম বুঝাতে বলবা আই হ্যাভ আ রুম। আমার একটা কক্ষ আছে বা আমার একটা রুম আছে, ঘর আছে। আমি আমার ঘরে ঘুমাই। আমি আমার ঘরে ঘুমাই, ইংলিশে বলবা আই স্লিপ ইন মাই রুম। আই স্লিপ ইন মাই রুম, আমি ঘুমাই। আই স্লিপ কোথায়, আমার রুমে। ইন মাই রুম, আই স্লিপ ইন মাই রুম, আমি আমার ঘরে ঘুমাই। এরপর লেখা আছে মা রান্নাঘরে রান্না করেন। মা রান্নাঘরে রান্না করেন, রান্নাঘরে ইংলিশ হচ্ছে কিচেন, আর রান্না করা ইংলিশ হচ্ছে কুক। মাই মাদার কুকস ইন দ্য কিচেন।
মাই মাদার কুকস ইন দ্য কিচেন মানে হচ্ছে মা রান্নাঘরে রান্না করেন। আমার মা বললে মাই মাদার বলবা, আর যদি শুধু মা বলে তখন মাদার বলবা। মাদার কুকস ইন দ্য কিচেন, মা রান্নাঘরে রান্না করেন। আমার বাড়ি সুন্দর। আমার বাড়ি সুন্দর ইংলিশে বলবো মাই হাউস ইজ বিউটিফুল। মাই হাউস ইজ বিউটিফুল। মাই হাউস ইজ বিউটিফুল, আমার বাড়ি সুন্দর। ওকে, আমরা প্র্যাকটিস করে ফেললাম। এবার তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক কিন্তু অবশ্যই করবে। হোমওয়ার্কে বলা আছে নিজের বাড়ি সম্পর্কে ৫টি বাক্য বলো। তুমি যেই বাড়িতে থাকো সেই বাড়িটা নিয়ে ৫টা বাক্য বলবা। প্রথম যে বাক্যটা সেটা লেখা আছে দিস ইজ মাই ড্যাশ। দিস ইজ মাই ড্যাশ, দিস ইজ মাই হাউস, এভাবে বলতে পারো। তারপর লেখা আছে আই লিভ ইন ড্যাশ। আই লিভ ইন মাই হাউস। আই লিভ ইন মাই রুম, এইভাবে দিতে পারো। মানে আমি আমার কক্ষে বাস করি, বা আই লিভ ইন মাই হোম দিবা অথবা হাউস দিবা, সবচেয়ে সুন্দর হবে। তারপর লিখেছে মাই হাউস হ্যাজ ড্যাশ রুমস। মাই হাউস হ্যাজ 2 রুমস, 3 রুমস, 4 রুমস, এভাবে বসাতে পারবা। কত সুন্দর বাক্য। মাই ফেভারিট রুম ইজ ড্যাশ, আমার প্রিয় রুম হচ্ছে ড্যাশ। একটা হাউসে কিন্তু অনেকগুলো রুম থাকে, বেডরুম থাকে, বাথরুম থাকে, তারপর কিচেন রুম থাকে ইত্যাদি। তো আমরা এখানে তোমার প্রিয় রুম কোনটা সেটা কিন্তু জানতে চাইছি। সেটা হচ্ছে মাই ফেভারিট রুম ইজ বেডরুম, এভাবে বলতে পারো। তারপর দেখো আই লাভ মাই ড্যাশ। আই লাভ মাই হোম। আই লাভ মাই হাউস, আমি আমার বাড়িটা পছন্দ করি। এই যে হোমওয়ার্কটা দিলাম, এই হোমওয়ার্কটা তুমি কিন্তু অবশ্যই কমপ্লিট করবে এবং কমেন্ট সেকশনে জানাই দিবা। এবার টুডেস চ্যালেঞ্জ, তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি। চ্যালেঞ্জ হচ্ছে নিজের বাড়ির দিকে তাকিয়ে 1 মিনিটে সেটা বর্ণনা করার চেষ্টা করো। তুমি তোমার বাড়ির দিকে তাকাও এবং সেটা বর্ণনা করার চেষ্টা করো 1 মিনিটে। 1 মিনিটের ইংলিশ বলবা। কারণ তুমি কিন্তু এখন এই যে লেসন 11 থেকে মাই হোম সম্পর্কে ডিটেলস জেনে গেছো। অনেকগুলো ওয়ার্ড মিনিং শিখছো, সেন্টেন্স মেকিং শিখছো, কনভারসেশনও করছো, শর্ট কনভারসেশন আমার সাথে প্র্যাকটিস করছো এবং বাড়ির কাজ দিছি। লাস্টে তোমাকে চ্যালেঞ্জ দিলাম। আশা করি তুমি পারবে, পারতেই হবে তোমাকে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক সুন্দর মতো ক্লাসটা কমপ্লিট করেছো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, কথা হবে সেখানে। যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।